সকল প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য সবাই জোরে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আসার শক্তি দিয়েছেন কে? সব কিছু করব কার খুশির জন্য? মানুষের ঘর ভাঙবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য ঘর ভাঙা যাবে? হ্যাঁ, তো বললেন যে আল্লাহর খুশির জন্য ঘর ভাঙবেন। বোঝেন নেই আর কি, আপনি বলে ফেলেছেন। আল্লাহ ভাঙার পক্ষে না, আল্লাহ গড়ার পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নামে গড়ে দেবো, আল্লাহ তৌফিক দান করুক। এমনি মনের ভুলে যদি কিছু বলে ফেলেন, আল্লাহ সেটা মাফ করে দিবেন, কারণ আল্লাহ মুখেরটা নেন না, আল্লাহ নেন কলিজারটা। সুবহানাল্লাহ বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কি এক আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আল্লাহ আর কারো কাছে নাই, আর কারো কাছে নাই। হিন্দু ধর্মের ভাইয়েরা এটা বলতে পারে না, খ্রিস্টানরা বলতে পারে না, ইহুদিরাও পারে না, শুধু আমরা পারি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সকল দুঃখে সুখে একটা নাম, সেই নামটা কি নাম? যত ভাই এখানে এসেছেন, যত মা বোনেরা এখানে এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। কবরস্থানের উন্নয়ন দরকার, যাতে কোন জিনিসপত্র সেখানে না ঢুকতে পারে, বিশেষ করে প্রাণী, এটা দেখতে হেফাজত দরকার। কিন্তু কবরের খাদেমদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বিশ্বনবীর ভাষায়, এক হলো যাদের উপর কিয়ামত নিপতিত হবে, আর দ্বিতীয় হলো যারা কবরের খাদেম, মাজারের খাদেম। আছে না নাই? কবরকে এমনি সুন্দর রাখবেন যাতে করে এটার ইহানত না হয়, কোন প্রাণী ঢুকে এটাকে নষ্ট করে না ফেলে, কিন্তু এটাকে বিউটিফাই করা, এটাকে সৌন্দর্যমণ্ডিত করা, চুনকাম করা, বিল্ডিং বানানো, এটার উপরে সম্পূর্ণ হারাম করেছেন কে? চিৎকার করে বলেন কে? এগুলো জানা থাকা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আলীকে ডেকে বললেন, আলী, যতগুলো কবরের উপর বিল্ডিং দেখবা, যতগুলো কবর পাকা দেখবা, সব উঁচু দেখবা, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের। কবরে যে লোকটা শুয়ে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। সাগরে ডুবন্ত ব্যক্তি ডুবন্ত অবস্থায় যত অসহায় থাকে, কবরের একজন মুর্দা তার চেয়ে অসহায় কবরে পড়ে থাকে। এই জন্য কবরের পাশ দিয়ে যেতে দোয়া আছে না নাই? কোন নবীর কবরের পাশ দিয়ে যেতে দোয়া ছাড়া এরকম আছে নাকি? সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? কি সুন্দর নিয়ম আল্লাহ করেছেন। দুনিয়াতে যেরকম সালাম দেই, মৃত্যুর পরে এরকম সালাম দেই। আপনি সালাম দিবেন, ওয়াসালামুন আলাল মুরসালিন। কার কথা? কার কথা? পড়েন, ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত রাসূলদের উপর আমরা সালাম পাঠিয়ে দিলাম। রাসূলদের কবরে সালামগুলো পৌঁছে দিলেন কে? কবরের উপর কোরআনে 8টি আয়াতে আল্লাহ কবরের কথা বলেছেন। কয়টি আয়াত বলেন? 8টি আয়াত। এর মধ্যে সূরা শেষ পারার ভিতরে আছে 3টি আয়াত, বাকিগুলো কোরআনের অন্যান্য জায়গাতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সূরা আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে মানুষকে উত্থিত করবেন, আর কবরে যা কিছু হবে সব জানেন কে? আরো আসতে বলেন, আল্লাহ জানেন। কবরে আমাদের সবাইকে যেতে হবে, ঠিক না বে ঠিক? কবর হলো মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মধ্যখানের সময়ে যেখানে মানুষ থাকে, এটার নাম কি? এটার এক নাম কবর, আরেক নাম আল্লাহ বলছেন বারজাখ। কি বলেছেন? বারজাখ। ওমা ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে থাকবে সেই জায়গাটার নাম হলো আলমে বারজাখ। কি নাম বলেন? আলমে বারজাখ। এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই মানুষ যে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। মৃত্যুর পরের জীবন হলো কোন জীবন? কোন জীবন? কবরের জীবন।
কবরের জীবন হলো কিয়ামতের প্রথম ধাপ। কিয়ামত শুরু হয় কবর থেকে। আমরা কবরের কথা শুনবো, কবরের জীবনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা কেউ থাকতে পারবো না, এবং কখন কে চলে যাব কারো কাছে কোনো নোটিশ, যাওয়ার একটা সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে। প্রথমে আসে দাদা, তারপরে বাপ, তারপরে নাতি, ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল, দাদাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরস্থানে, এরকম স্মৃতি আছে না নাই? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কবরে যাওয়ার জন্য যে একটা বাহন তোমাদেরকে দিলাম, ওই বাহনটার নাম হলো মৌত। ওই বাহনটার নাম কি? মৌত। মৌতের গাড়িতে করে আপনাকে কবরের জীবনে ঢুকতে হয়। এই মৃত্যু থেকে পালাতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, ইনডিড ইউ উইল মিট হিম, আপনার সাথে সেই মৃত্যুটার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত। সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। সামনে মোলাকাত হয়ে যাবে। সিরাজগঞ্জে অসুস্থ হলো, ডাক্তার বলল নিয়ে যাও পাবনায়, পাবনা থেকে নিয়ে যাও রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড, তারপরে ইংল্যান্ড, লন্ডন আলবার্ট হসপিটাল নিয়ে যাও, মাউন্ট এলিজাবেথে নিয়ে যাও, সিঙ্গাপুর। এই যে দৌড়ছে। কিন্তু এমন একটি সময় আল্লাহ ফিক্স করে দিয়েছেন, মৃত্যুর সময় 1 মিনিট এদিকেও আসবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। শুধু একজন নবী মালাকাল মউতকে থাপ্পড় মেরেছিলেন। কোন নবী? সবার জানা আছে, হাদিসটি সহিহ। মুসা রাগ ছিল খুব শরীরে, সুবহানাল্লাহ বলেন। যেরকম ছিল ফেরাউন, ফেরাউনের মতো বেয়াদবকে শায়েস্তা করার জন্য এরকম রাগী নবীর দরকার ছিল কি ছিল না? এতটা শক্তি ছিল তিনার হাতে, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শরীরে রাগ এত বেশি ছিল, যখন তিনার মেজাজ গরম হতো চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাগ দিলেন। এই জন্য আল্লাহ নিজেই মূসাকে ওসিয়ত করলেন, ও মূসা, যখন তুমি আমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাবা, খবরদার ওই রাগটা নিয়ে যেও না। আকুল লাহুম কাওলান লাইয়িনা, নরম নরম কথা বলে তারে দাওয়াত দিও। সুবহানাল্লাহ বলেন। কারণ মেজাজটা দিয়েছেন কে? আবার নসিহত করছেন কে? মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বিশরাহ লি, পড়েন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও আল্লাহ, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন। ইয়াফকাহু কাওলি, যাতে মানুষেরা সহজেই আমার কথাগুলো বুঝতে পারে। হৃদয় প্রশস্ত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন, আর বিশ্ব নবীকে এমনি আল্লাহ হৃদয় প্রশস্ত করে দিয়েছেন। অন্য অন্য নবীরা দোয়া করে যা চেয়েছেন, বিশ্ব নবীকে ওইগুলো আল্লাহ হাদিয়া দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আমার সিনা প্রশস্ত করে দেন। আর বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত বানাই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার সিনাকে প্রশস্ত বানান, তার সিনাতে হেদায়েতের নূর ঢুকিয়ে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ নূর ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নূরের ব্যাখ্যা এসেছে হাদিসে 3টি। প্রথমটি হলো সলে, আমলে সলে। 2 নম্বর হলো মৃত্যুর আকাঙ্ক্ষা।
তিন নম্বর হলো আখিরাতের চিন্তা, এই তিনটা হলো আল্লাহর নূর। এই তিনটা কি? আল্লাহর নূর। এই তিনটা যার মধ্যে বেশি, তার সাথে সম্পর্ক বেশি কার? আর এই তিনটা যার মাঝে বেশি না, বুঝতে হবে তার সাথে আল্লাহর সম্পর্ক। বসলেই শুধু দুনিয়ার আলাপ, এরকম লোক আছে না নাই? ভাই কি চাকরি করেন, কি করছেন, কয়টা বাড়ি করছেন, কয়খানি জমি করছেন, পোলায় কি করে, কত টাকা পান, শুধু দুনিয়া। আর দিনদারের পাশে বসলে, ভাই আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তো, আপনি কোরআন শরীফ পড়েন তো, আপনি মানুষের কোনো হক মারেন নাই তো, ছেলে মেয়ের যেই হক আল্লাহ দিয়েছেন সমানভাবে বন্টন করেছেন তো, নাকি মেয়েরটা মেরে ছেলেকে দিয়েছেন, ছেলেরটা মেরে মেয়েকে দিয়েছেন? আছে না নাই? মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইকে দিয়ে দিলাম। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? ইউ হ্যাভেন্ট গট দ্যাট অথরিটি। আপনার এই অধিকার নেই। মেয়ের অধিকার মেয়েকে আপনাকে দিতেই হবে, না হলে জালেমের কাতারে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। মেয়ের হক দিয়েছেন কে? আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন কে বলেছেন? কে বলেছেন? ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। হ্যাঁ, মেয়ে যদি আনন্দ চিত্তে দিয়ে দেয় যে আমার জামাই বাড়িতে তো আমি অনেক পেয়েছি, আমার গরিব ভাইটাকে আমি এটা দিয়ে গেলাম, তাতে কোনো আপত্তি। কিন্তু কোন পিতামাতা এটা করতে পারবে না যে তোমার সম্পত্তি তোমার ভাইকে দিয়ে দিলাম, তোমার লাগা দোয়া করে দিলাম। দোয়া তো করবেনই, নেককার মেয়ের জন্য তো আপনি দোয়া করবেনই, ঠিক আছে, কিন্তু ওই সম্পদ থেকে তাকে আপনি বঞ্চিত করতে পারবেন না। মৃত্যুর প্রস্তুতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি নেক আমলের কথা বলেছেন কোরআনে, হাদিসের ভিতরে, বুখারীর বর্ণনায় কয়টি? আরো জোরে বলেন। 7টি। এই 7টি আমল যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আল্লাহ বলছেন তাকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করে দিবেন। এমন দিন দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে যেতেন সবচেয়ে বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান আপনি তো কোনো সময় এত কাঁদেন না, এই কবরের কাছে আসলে আপনি কেন এত করে কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর হাবিব বলেছেন আখিরাতের প্রথম ধাপ হলো এই কবর। কবর কার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, কার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, আর কারো জন্য যদি জান্নাতের টুকরা হয় পুরো আখিরাতের জীবন সফল হয়ে গেল। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে আমপারাতে বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। প্রত্যেক কবর থেকে মানুষকে উত্থিত করবেন কে? সূরা আবাসাতে বলছেন ফামাতাহু ফাআকবারা, আল্লাহ নিজেই দুনিয়া থেকে বিদায় করবেন, আর আবার তার কবর রচনা করে দিবেন কে? আমাতাহু ফাআকবারা। সূরা তাওবায় বললেন এমন কারো কবরের পাশে দাঁড়িও না যে শিরকের উপর মারা গেছে, লা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে তুমি দাঁড়ায়ও না। আবার বিশ্বনবীকে বললেন আমা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর, কবরের জীবনে কি হয় নবী আপনি শুনেন না? কে শুনেন? কে শুনেন? আল্লাহ শুনেন। আবার আল্লাহ বলছেন কোরআনের অন্য জায়গায়, ইয়াসাল কুফফারু মিন আসহাবিল কুবুর, সমস্ত কবরবাসীদের ব্যাপারে কাফেররা নিরাশ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা লোক যখনই মারা যায় তাকে তাড়াতাড়ি তোমরা দাফন করো। ইসলাম ছাড়া কারো কাছে এত বিস্তারিত নাই, দুনিয়ার কারো কাছে নাই। এজন্য হিন্দু ধর্মের লাশদেরকে পুড়ে ফেলে, কি করে? পুড়ে ফেলে। খ্রিস্টান ধর্মে কবর দেয়, কিন্তু তার পূব পশ্চিম কিছুই ঠিক নেই। আমি ইংল্যান্ডে, ওখানে ফিনারাল ডিরেক্টর আছে যারা মরা মানুষকে নিয়ে টানাটানি করে, যেমন আমাদের এখানে আছে বিদায় বেলা স্টোর, আখেরি স্টোর আছে না, জিনিসগুলো বিক্রি করে, ওখানে বলে ফিনারাল ডিরেক্টর। কেউ মারা গেল, আপনি তাকে ফোন করলেন, ফোন করলে সে আসবে বিভিন্ন রকমের দামের কবরের বাক্স নিয়ে, আপনি পয়সা অনুযায়ী আপনি দাম দিয়ে ওটা কিনবেন। আর যারা খুবই গরিব তাদেরকে নিয়ে ক্রুসিফাইড করা হয়, তাদেরকে নিয়ে ইলেকট্রিক শক দিয়ে তাদের লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। এরকম একজন ফিনারাল ডাইরেক্টরকে আমি বলেছি যে আপনারা হাউ ডু ইউ ডু দ্য ফিনারাল থিংস, লেট মি শো ইট, লেট মি সি ইট, আমাকে একটু দেখায় দিয়েন আপনারা খ্রিস্টানরা কেমনে মানুষকে ধোয়ান, কেমনে কবর দেন। তো
একজন খ্রিস্টান মারা যাওয়ার পরে তিনি আমাকে খবর করেছেন। খবর করার পরে আমি গেলাম, গিয়ে দেখলাম যে ল্যাংটা পড়ে আছেন। তা আমি বললাম যে লোকটা উলঙ্গ কেন? যেভাবে এসেছে ওইভাবেই যাবে। যখন আসছে তখন তো সে ছোট্ট ছিল, এখন তো সে অ্যাডাল্ট হয়েছে, এখন তাকে ঢাকো না কেন? ইসলাম কত সৌন্দর্যপূর্ণ। একজন মরা লাশের সতরের দিকে আপনি কখনো তাকাতে পারবেন না। জীবিত অবস্থায় যেটা হারাম, মৃত্যুর পরেও সেটা, জোরে বলেন। আপনার পিতার লাশ ধুবেন, সতর সেখানে আছে না নাই? আপনার বিবির লাশ ধুবেন, সেখানে সতর আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে গরম পানি, প্রচন্ড গরম পানি দিচ্ছে তার শরীরে টেপ দিয়ে, চামড়াগুলো উঠে যাচ্ছে। বললাম এত গরম পানি দিচ্ছ কেন? গরম পানি না দিলে তো ময়লা সাফ হবে না। চামড়া উঠায়া তারপরে তাকে দেখি যে জাইঙ্গা পরাইছে প্রথম। বললাম জাইঙ্গা পরাইলা কেন? প্যান্ট পরাইতে হবে, শার্ট পরাইতে হবে, টাই লাগবে। তো টাই পরাচ্ছে, লাল টাই। বললাম লাল টাই কেন? রাত্রে পার্টি করতে হবে তো সেজন্য লাল টাই লাগাই দিলাম। এরপরে দিল কোলবালিশ, স্যুট। বললাম স্যুট দিছো কেন? স্যুট প্যান্ট না হলে কি পার্টিতে মজা হবে? বালিশ দিল 3টি, একটি মাথার কাছে, একটি কোলে, আর একটি পায়ের কাছে। এবার কবরে রাখলো, রেখে পাদ্রী মিয়া পড়ল, মাই ডিয়ার ফ্রেন্ড, স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস, উইল জয়েন ইউ লেটার, হ্যাভ এ নাইস টাইম ইন দ্য প্যারাডাইস, গুড বাই। বলল বন্ধু তুমি জান্নাতের মধ্যে খুব আরামে ঘুমাও। ওই ডাইরেক্টরকে, ওই পাদ্রীকে বললাম যে হাউ ডু ইউ নো হি ইজ ইন দ্য প্যারাডাইস? এই লোকটা যে বেহেশতে আছে তুমি জানলা কেমনে? পাদ্রী আমাকে বলল এই কথা না বললে আমার চাকরি থাকবে না। আমার ইসলামের ভিতরে কি নেয়ামত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। একজন মদিনাতে একজন সাহাবী মারা গেলেন, আরেকজন মহিলা সাহাবী বললেন তিনি বেহেশতি। বিশ্বনবী বললেন তুমি কেমনে জানলা সে বেহেশতি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন আমি কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। আমরাও দোয়া করেছি এই কবরস্থানের সবাইকে যেন আল্লাহ কি দিয়ে দেয়, জোরে বলেন আমিন। কবরে যখন দেখা হবে ইসলামের সবগুলো নিয়ম নীতি ঠিক মতো আছে না নাই? মরা লাশের পাশে জোরে কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মরা লাশকে ঘাড়ে নিয়ে জোরে দৌড়াতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার মরা লাশ দেখলে বিশ্বনবী নিজে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে যেতেন। একটি লাশ যাচ্ছে মসজিদে নববীর সামনে দিয়ে, মসজিদ নববীর বারান্দায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লাশটি কার? ওই লাশ বহনকারীরা বলছে অমুক লোকের। সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো ছিল। ভিতর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটি লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লাশটি কার? যখন নাম বলা হলো সাহাবায়ে কেরাম মন্তব্য করলেন লোকটি ভালো ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেরটাতে ওয়াজাবাত বললেন, পরেরটাতে ওয়াজাবাত বললেন, আমরা বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমার সাহাবীরা এই লোকটার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিয়েছো, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর তোমরা তার জন্য খারাপ সার্টিফিকেট দিয়েছো, জাহান্নাম তার জন্য কি হয়েছে। কিন্তু আমাদের দেশে উল্টে গেছে, আমাদের দেশে লাশটা সামনে নিয়ে বলে লোকটা কেমন ছিল। এটা আপনাদের এখানে আছে নাকি? কথা বলেন না কেন? লোকটা কেমন ছিল, কেমন ছিল? তো যারা জানাজা আছে তারা এখন বলবে নাকি খারাপ ছিল। আমি ঢাকাতে এক মসজিদে জুমা পড়াতাম, তো ওখানে এক মালিক মারা গেছে। মালিকটা খুব জুলুম করতো কর্মচারীদের উপরে। তো কর্মচারীরা জুমার দিন আমাকে এসে বলল হুজুর আমরা খুব বিপদে পড়ে গেছি। কি বিপদ? মালিক তো খুব জালেম ছিল, কিন্তু ইমাম সাহেব জানাজায় ধরছে, বলছে লোকটা কেমন ছিল, আমরা ভুলে কইয়া ফেলাইছি ভালো ছিল। আসলে ভালো ছিল না, আমরা এটা মন থেকে কই নাই হুজুর, মানুষের ডরে কইছি। এখন আল্লাহ কোনটা নেবেন? আমি বললাম আল্লাহ মুখেরটা কখনো নেন না, ভিতরেরটাই নেন। সুবহানাল্লাহ বলেন। আপনার মন থেকে আসতে হবে লোকটা কেমন ছিল, কেউ জিজ্ঞেস করবে না, কেউ
জিজ্ঞেস করতে হবে না, আপনার মন সাক্ষী দেবে লোকটা ভালো ছিল, তাহলে সেটা কবুল হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমূর্ষু রোগীকে যখন দেখতে যাবা তখন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা উল্টাটা করি, আমরা যখন কাফন কাঁধে নেই তখন কালেমা পড়ি, আছি না নাই? কথা বলেন না কেন? কাফন যখন কাঁধে সবাই কালেমা পড়ছে, আর যখন মুমূর্ষু রোগীটাকে দেখতে যায় মুখে কোনো কথা নাই। অথচ কাফন যখন কাঁধে নেবেন তখন পড়বেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসি কবরাহু ইয়াসসির হিসাবাহু, হে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, তার উপর রহম করেন, তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার হিসাবটাকে আপনি সহজ করে দেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেন। মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় কেন কালেমা পড়বেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার শেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায় বিশ্বনবী কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তার শিয়রের পাশে বসে তোমরা কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, কিন্তু ওই সাহাবীর জিহ্বায় বারবার পেঁচ লেগে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, মুমিনের মৃত্যুর লক্ষণ হলো তিনটি। জোরে বলেন কয়টি? কাফেরের মৃত্যুর লক্ষণ বললেন তিনটি। মুমিনের মৃত্যুতে তার কপাল ঘামায়, হাত ঘামায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেন সেদিন আল্লাহর হাবিবের কপাল বারবার ঘামছিল, মা আয়েশা বারবার কপাল মুছে দিচ্ছিলেন। আর বিশ্বনবী একটু পর পর বলছেন, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর জন্য যন্ত্রণা আছে। লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি, আমি যদি কাউকে হৃদয়ের বন্ধু হিসেবে নিতাম আমার আবু বকরকে বন্ধু হিসেবে নিতাম, কিন্তু আসল বন্ধুকে। আরো জোরে বলেন, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বন্ধু বানাবেন কাকে? আল্লাহকে। কারণ সব সময় আপনাকে যিনি দেখেন তিনার নাম কি? সব সময় যিনি আপনার খবর নেন তিনার নাম কি? তবে আল্লাহ বলেছেন, আমি শুধু মুমিনদেরকে আমার বন্ধু বানাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহু আকবার। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। এই লাইটের ভিতরে আল্লাহ দেয়া নূর আছে না নাই? আল্লাহ দেয়া নূর না থাকলে লাইট গুলো আলো দিতে পারত না। সূরা বাকারাতে আল্লাহ সেই উপমা দিচ্ছেন, পড়েন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। কাফেরদের উপমা হলো তারা আলো জ্বালায়। কি জ্বালায়? ফালাম্মা আদাআত মা হাওলাহু, আলো জ্বালানোর পরে যখন তাদের চারপাশ আলো হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নূর নিয়ে গেলেন। জ্বাললো নার, নিয়ে গেল নূর। ফাতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এখন তারা অন্ধকারে পড়ে আছে, চোখে আর কিছুই দেখে না। সেজন্য বিশ্বনবী নূর চাইতেন, আমরাও যেন নূর চাইতে পারি। আল্লাহ তৌফিক দেন। ওই দোয়াটা কি আপনারা পড়বেন আমার সাথে? বাংলাতে পড়লে আল্লাহ বুঝবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুলও করবেন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ফি আইনি নূরা ফি সামঈ নূরা وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم
ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা আল্লাহুম্মা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার হাতে নূর দেন, পায়ে দেন, কলিজায় দেন, অস্থিমজ্জায়, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। আল্লাহু আকবার। মাথার ভিতরে সব অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে। ও আল্লাহ শুধু নূর দেন, আর যেই দিন আমি এই পৃথিবী থেকে কবরের জীবনে চলে যাব, আমার কবরটাকে আপনার নূর দিয়ে আপনি ভরে দিয়ে। নামাজের সিজদায় বিশ্বনবী এই দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। কারণ দুনিয়ার চোখ, দুনিয়ার এই লাইট যখন নিভে যাবে, আল্লাহর নূর ছাড়া কোনো কিছুই চোখে দেখা। এজন্য এটার ভিতরে নূর আছে না নাই? হাদিসে নূর আছে না নাই? নামাজে নূর আছে না নাই? ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন তাদের চাকচিক্যগুলো বাড়িয়ে নেয়। আপনি অজু করলেন, অজুর পানির নূর হাতে লাগলো, হাতটা চমক দিতে থাকবে কিয়ামতের ময়দানে। চেহারায় পানি দিলেন, চেহারাটা চমকাতে থাকবে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লক্ষ কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো কিভাবে বাছাই করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, গুররাম মুআজ্জিলিন, চিত্রা ঘোড়াগুলো কি দেখেছো নাকি? শত ঘোড়ার মধ্যে যে ঘোড়ার মাথাটা চিত্রা সাদা থাকে, ওই ঘোড়াগুলো চেনা যায় কি যায় না? আমার উম্মতগুলো চিত্রা ঘোড়ার মতো নামাজের জায়গাগুলো সূর্যের আলোর চেয়ে বেশি চকচক করতে থাকবে। এজন্য বিশ্বনবী যখন ওযু করতেন, নজর পানি বগল পর্যন্ত পৌঁছে দিতেন, হাতাটা এতটুকু উঠতো। সুদানিদের জামা দেখবেন, সুদানি, এখন সুদানিদের যে জামাগুলো পরে দেখবেন এরকম ঢোলা হাতা, আল্লাহর হাবিব এইভাবে টানতেন, এই পর্যন্ত উঠে যেত। আবার আবু হুরায়রা যখন ওযু করতেন, বগল ধুইতেন, কারণ ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় কিয়ামতের ময়দানে এটা চিকচিক করতে থাকবে। এখন যাদের নামাজ নাই তাদের হবে এটা? কথা কর না কেন? এই কারবার নাই। কবরে রাখা হলো, মৃত্যুর প্রথম আলামত বললাম কপাল ঘামবে। দ্বিতীয়, মুমিনের যখন মারা যাবে মনে হবে যে তিনি ঘুমাচ্ছেন, মনে হবে কি মৃত্যুর পরে চেহারাটা আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী এক বর্ণনায় বললেন, এরকমও হতে পারে কোন মুমিনকে মৃত্যুর আগে আল্লাহ কষ্ট বাড়িয়ে দিলেন, যাতে মৃত্যুর পরে তার জীবনে আর কোনো কষ্ট না থাকে। অন্যদিকে কাফেরের মৃত্যুর তিনটি আলামত, কপাল, শরীর ঘামবে না, চেহারাটা বিকৃত হয়ে যাবে। মৃত্যুর পরে, মৃত্যুর আগ মুহূর্তে চিৎকার করতে থাকবে, গোংরানি আওয়াজ দিতে থাকবে গাধার মতো। আল্লাহ এরকম মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব বললেন, মুমিনের মৃত্যুর সময় জান্নাতের রেশমি রুমাল নিয়ে ফেরেশতা তার ঘরে আসে। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা তার ঘরে এসে বলে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে বেরিয়ে পড়ো। মুমিন বলবে, আমি সারা জীবন আল্লাহর কালেমা ছাড়া, কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কাজ করি নাই। তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসছো, দলিল দেখাও। ফেরেশতা বলবে, আল্লাহ আপনার এই গোলাম দলিল ছাড়া কোনো কাজ করে নাই, তার জন্য একটা রেফারেন্স আপনি দেন। আল্লাহ বলবেন, জান্নাত থেকে বিসমিল্লাহ লেখা একটা খণ্ড তার জন্য নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নাম লেখা যখন বিসমিল্লাহ শরীফ তার সামনে পেশ করবে, তার মুমিনের কলিজাটা হাসতে হাসতে ওই রুমালের ভিতরে চলে আসবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে থাকবে, আর নেককারদের রূহগুলো ইল্লিনের মধ্যে আল্লাহ তুলে নেবেন। ইল্লিন হলো আরশের নিচে একটি জায়গা, আলহামদুলিল্লাহ বলেন, যেখানে নেককারদের রূহ রাখবেন কে? নেককার হতে চান তো?
আল্লাহ কবুল করুক। নেককারের প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? কোন বেঈমান নেতার পিছনে থাকা যাবে না। ঈমানদার নেককার ফরেজগারের পিছনে থাকতে হবে। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? যার কাছে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। দেখেন আল্লাহ কি সুন্দর টার্ম ব্যবহার করেছেন। ইন্নাল কুফার লাফি জাহিম বললেন না, ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা বদকার, সমাজের সবগুলো বদকারদের সাথে কাফেরদের সম্পর্ক বেশি না কম? মুমিন কিছু বদকার করবে কিন্তু সাথে সাথে সে মাপ চাইবে কার কাছে? যোহরের নামাজ পড়বে, আসরের মধ্যে কিছু গুনাহ যখন হয়ে যায় আবার আসরের সময় গিয়ে বলে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলেছেন তুই যখন আসরের ওযু করস তোর হাতের সগীরা গুনাহ আমি মাফ করে দেই। মুখে যখন পানি দাও মুখের সগীরা গুনাহ মাফ হয়, পায়ে যখন পানি দাও পায়ের গুনাহ মাফ হয়। এই অবস্থায় যদি তওবা করা হয় কবিরা গুনাহ শুদ্ধ আল্লাহ মাফ করে মাসুম করে দেয়। যখন বদকারের কাছে মৃত্যুর ফেরেশতা আসলো, চিৎকার করতে থাকলো, সে বলল একটু সময় আমাকে দাও, একটু সময় দিলে আমি ভালো হয়ে যাব। সাথে সাথে আল্লাহর আয়াত শুনায়া দিলেন মালাকাল মউত জানে না কে কখন মারা যাবে। এই খবরটা একমাত্র কার কাছে? কেউ জানে না আল্লাহ ছাড়া এই খবর। যখনই বলবে একটু সময় দাও ফেরেশতা বলবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যু যেখানে উপস্থিত হয় 1 সেকেন্ডের দিকে হয় না ওদিকেও হয় না। মৃত্যুর পরে কবরে যখন রাখা হয়, ইমাম গাজ্জালি কিছু সুন্দর কথা বলেছেন। ওনার কথাগুলো রেফারেন্স করা মুশকিল, কারণ তিনি ইহয়া উলুমউদ্দিন সহ অন্যান্য কিতাবগুলো লিখেছেন বাইতুল মুকাদ্দাসে বসে, সামনে রেফারেন্স ছিল না। কিন্তু যখন তিনি রেফারেন্স পেয়েছেন বুখারী শরীফ বুকে নিয়ে কেঁদে কেঁদে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু তিনার রেফারেন্সগুলো যদি কোনো কোরআনের সাথে মিলে যায় আপনি সেগুলোকে তাই ভাবে নেবেন। তিনি কানজুদ দাকায়েক, মৃত্যুর উপর একটা বই আছে তার ছোট্ট, এখানে তিনি লিখছেন একজন লোককে যখন কবরে রাখা হয় একজন ফেরেশতাকে পাঠানো হয়, তার নাম হলো রম্মান। কি নাম? রম্মান। ফেরেশতা এসে বলে উক্তুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় যা আমল করেছো তুমি লেখো। মুমিন বলবে আমি কোথায় লিখবো? ফেরেশতা বলবে তুমি শুধু হাত ঘুরাও লেখা হয়ে যাবে। হাত ঘুরাবে আর আল্লাহ তারটা লিখে দিবেন। নববধূর গলায় যেভাবে হার পরানো হয় সূরা বনী ইসরাঈলে আল্লাহ সেই কথাটা বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার আমলনামাটা তার গলায় সুন্দর করে পরিয়ে দিবেন। আর বদকার যে তাকে বলবে লেখ উক্তুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় যে আমল করেছো লেখো। কত ইসলাম বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছো, নামাজ পড়তে দাও নেই, কোরআন পড়তে দাও নাই, কোরআনের বিরুদ্ধে কাজ করেছো, মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, পরনারী স্পর্শ করেছো, বিভিন্ন রকমের জঘন্য অপরাধ করেছো লেখো। বলবে আমার লজ্জা হয়। ফেরেশতা বলবে যখন দুনিয়ায় করেছিস তখন তো তোর লজ্জা হয়নি, বলবে কাইফা আকতুব, কেমনে লিখবো? বলে তোর আঙ্গুল দিয়ে মাটির উপর ঘুরা। ফেরেশতা এত জোরে চাপ দিবে হাতের আঙ্গুলগুলো ভেঙে চুরমাচুর হয়ে যেতে থাকবে। ফাঁসির কাস্টে ঝুললে যেরকম গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হয় এরকম তার আমলগুলো তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। একটু পরেই নেককারের কবরের ভিতরে দেখা যাবে ফুটফুটে একটা সুন্দর শিশু। ছোট্ট একটা সুন্দর ছেলে দেখলে যে কারো কথা বলতে ইচ্ছা করে কি করে না? জিজ্ঞেস করবে বাবা তুমি কে? বলবে আমি হলাম আপনার নামাজ, আমি হলাম আপনার তাহাজ্জুদের সেই রাত্রি জাগরণ, আমি হলাম আপনার ভালো আমল, আপনাকে এই নিঃসঙ্গ অবস্থায় সঙ্গ দিতে এসেছি। অন্যদিকে বদকারের কবরের ভিতরে দুর্গন্ধযুক্ত বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ দেখলে এমনি যুবকের একটু দূরে সরে, ঠিক কিনা? আর যদি বৃদ্ধ মানুষ নোংরা হয়, গায়ে ময়লা হয়, তাহলে বিপদ বেশি না কম? পরিষ্কার হলে নামাজি বৃদ্ধ মানুষকে যে কেউ মহাব্বত করে, কারণ নামাজির কাছে একটা সুন্দর ঘ্রাণ আছে না নাই? কথা বলেন না কেন?
সে বলবে তুমি কে? বলবে আমি তোর রাতের গাঁজা খাওয়া, আমি তোর মদ খাওয়া, আমি তোর ইসলাম বিরোধিতা, আমি তোর মানুষের সম্পদ আত্মসাৎকারী, তোর বদ আমল। আবু হুরায়রার বর্ণনায় মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, মৃত্যুর পরে 40 কদম না যেতে মুনকির নাকিরকে আল্লাহ পাঠান। মুনকির নাকিরের বর্ণনা এসেছে সামনের দাঁতগুলো মাড়ি ভেদ করে এসে মাটির ভিতরে ঢুকেছে, ঘুটঘুটে কালো হবে শরীরের রং, চোখগুলো হবে নীলাভ, দেখেই চিৎকার করতে থাকবে বদকার, আর নেককারের জন্য সব ভয় আল্লাহ দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, লা ইয়ামনু আমনাইন ওয়ালা খাউফাইন, লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন। দুটি ভয় আল্লাহ একত্রিত করবেন না, দুটি নিরাপত্তা একত্রিত করবেন না। দুনিয়াতে যারা নির্ভয় ছিল, আল্লাহকে ভয় করে নাই, যেমন খুশি তেমন জীবন চালিয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে ভয় দিয়ে সমস্ত দুনিয়ার নির্ভয়তা দূর করে দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, পর্দা মেনেছে, ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্ভয় করে তাদের সব ভয় কাটিয়ে দিবেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। ফেরেশতা এসে উঠাবে, মুনকির নাকির এসে বলবে ওঠো। মুমিন উঠবে আর বলবে ইয়া ওয়াইলানা, পড়েন, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই কথাটা কিয়ামতের আগের কথা হতে পারে, আবার কবরে রাখার পরেও যখন মুমিন উঠবে তখনও মুমিন বলতে পারে, মুমিন বলবে ভাই আমার ঘুমটা ভাঙালা, আসরের নামাজ চলে যাচ্ছে, আমাকে একটু পানি এনে দাও, আমি ওযু করি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মুমিন আছে না নাই? রাত 3টার সময় মসজিদে দৌড় মারে, তাদের কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। বিশ্বনবী বলছেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ফিল মাসাজিদ। আবার দেখেন আমাদের জাতীয় কবি বেচারা নামাজ খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু কোরআনের জন্য মসজিদের জন্য মহাব্বত আছে না নাই? মৃত্যুর পরেও যেন মসজিদের পাশে এসে থাকতে পারে, আল্লাহর কাছে মোনাজাত দিয়েছে, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন না আমিন? কবর কেন্দ্রিক যেন মসজিদ না হয় নিষেধ করেছেন ইসলামের শেখেরা, অর্থাৎ কবর মসজিদ, মসজিদ হবে কবর কেন্দ্রিক, এরকম যেন না হয়। বিভিন্ন জায়গায় আসরা নাই, পুরোটাই হলো কবর, বিরাট সামিয়ানা, পাশে চিকন করে মসজিদ, এগুলো ভেঙে দেন। মসজিদ আছে পাশে কবর, তাতে কোনো অসুবিধা। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদে নববীর পাশে আমার নবীর কবর আছে না নাই? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা বলবে ভাই তুমি কবরে এসেছো, এখন আর নামাজ নাই। তিনি বারবার বলবেন আমাকে আসরের নামাজের সূর্যোদয় ডুবে গেল, আমার একটু পানি দাও, ওযু করব। অবশেষে ফেরেশতা বুঝিয়ে দিবেন আর বলবেন বলেন তো আপনার রব কে?
ওই নামাজি বলবে, রবকে জানো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে কবরের সবগুলো প্রশ্নের উত্তর আছে না নাই? জিজ্ঞেস করবে, তোমার নবীকে, মান নবিয়্যুক, কাকে মেনেছো সারা জীবন? তোমার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, কে ছিল তোমার নেতা? মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন ব্যক্তিকে তোমার আদর্শ করে পাঠানো হয়েছে? কার চরিত্র দেখে তুমি ব্যবসা করেছো? সাথে সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে এরকম প্রাণ দেন, বলেন আমিন। আরে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিতে পারেন, পারেন না? খবরদার, আপনি নিজের হাতে জাজমেন্ট নেবেন না, এই তুই জাহান্নামী, তুই জাহান্নামী, খবরদার। এরকম যেন কখনোই মুখে না আসে। কে জান্নাতি কে জাহান্নামী জানেন কে? বনি ইসরাইলের এক লোক খুব ইবাদতি ছিল, আরেকজন লোককে বলতো, ও জাহান্নামী শুন, ও জাহান্নামী এটা কর। মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ দুইজনকে ডাকলেন, ডেকে বললেন, এই ইবাদতি জান্নাতের মালিক কে? কয় আল্লাহ আপনি। জাহান্নামের মালিক কে? আপনি। তো তুই তাকে জাহান্নামী বললি কেমনে? আমি তাকে মাফ করে দিলাম, তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, কারণ সে তো এত বড় অনধিকার চর্চা করে নাই যতটুকু তুমি করেছো, ঠিক কিনা? বরং আমি চেষ্টা করব আমার সব ভাই যেন জান্নাতে যেতে। এই জন্য পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। কার কথা? কার কথা? একজন সাহাবী মসজিদে নববীতে তিনি মদ খেয়েছেন, মদ হারাম হওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে আসা হলো, আল্লাহ হাবিব তাকে মারলেন। কয়েকদিন পরে আবার খাইছে, এরকম অভ্যাস আছে না নাই? আবার আনা হলো, আবার মারি দেওয়া হলো। তৃতীয়বার আবার খেয়েছে, আবার আনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারবেন, বেদ দিবেন, তার আগে একজন সাহাবী গালি দিলেন। আল্লাহর হাবিব বললেন, কেন তাকে গালি দিলা? এই লোকটার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ কইবেন না? কার মহব্বত আছে? কার? আল্লাহর মহব্বত আছে। অন্যদিকে মুনকির নাকির যখন আসবে, বদকার কবরের ভিতরে থাকবে, তাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে ছিল? সে বলবে, আমি শুনতাম বিভিন্ন জায়গায় বলা হতো কে যেন একজন রব আছে, আমি তাকে চিনি না। তোমার নবীকে, তোমার নেতাকে, কাকে দুনিয়ায় মেনেছো? কার সুন্নত অনুযায়ী ব্যবসা বাণিজ্য দেশ চালিয়েছো? বলবে, হাইহাত লা আদ্রি, লা আদ্রি। বলবে, তোমার দল কি ছিল? বলবে, কুতকুত মিয়া, ফেদু মিয়ার দল। আছে না নাই? ইসলাম আসবে না, কারণ ইসলাম তো করে নেই। ইসলাম তো করে নেই। যে লোকটা মুমিন তাকে বলা হবে আফরিশু ফিরাশাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরের ভিতরে জান্নাতের বিছনা বিছিয়ে দাও। মাদ্দা বাসরিহি, সে যতটুকু তাকাবে তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। ইফতাহলাহু বাবাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন, তার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। আর মুমিন বলবে, আল্লাহ কাদ্দিমিল হাসর ইয়া আল্লাহ, ও আল্লাহ, যেই কবরের ছোট্ট আরাম, এত আরাম, আমি আর দেরি করতে চাই না, হাসরটা আগায়া নিয়ে আসেন। হাসরটা করে দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আর দ্বিতীয় ব্যক্তি যে কোনো উত্তর দিতে পারবে না, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। সমস্ত জাহান্নামীদের মধ্যে একজনের শাস্তি হবে সবচেয়ে কম। বলেন তো তিনার নাম কি? জোরে বলেন। আবু তালেব। কতটুক শাস্তি হবে? কতটুক? শুধু আগুনের একটা জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে। এই জুতার তাপে মাথার মগজগুলো গলে গলে নাক কান বেয়ে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এমন আগুন, এই আঙ্গুলে লাগলে আঙ্গুলের তোড়ে কলিজা পুড়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে। দুনিয়ার আগুন শুধু এখানে ছ্যাক লাগলে এখানেই লাগে, ভিতরে যায় না। কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজায় ছ্যাক লাগবে। কে বলছেন? তাত্তালিউ আলাল আফিদা। এজন্য সারা দুনিয়ার সব দুঃখ একত্রিত করলেও জাহান্নামের 1 মিনিটের সমান হবে না।
সারা পৃথিবীর সব সুখ একত্রিত করে দিলে জান্নাতের 1 মিনিটের সুখের সমান হবে না। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, হে আল্লাহ, আখিরাতের সুখ ছাড়া আর কোনো সুখ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, আমি যখন চলে যাব, আমার পরে আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে সর্বপ্রথম তোমাকে আল্লাহ আমার কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী যখন মৃত্যু শয্যায় খুব করে ফাতেমা কাঁদছিলেন, যত প্রবোধ দেয়া হচ্ছিল কোনটাই ফাতেমার মন মানছিল না। অবশেষে বিশ্বনবী যখন কানের কাছে নিয়ে এই কথা বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা বললেন, ফাতেমা, এখন কেন কান্না বন্ধ করেছো? কি বলেছেন আল্লাহর হাবিব? মা ফাতেমা বললেন, বাবা বলেছেন আমি প্রথম বাবার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা ডেকে বললেন, আলী, জানি না কার আগে মৃত্যু হয়, যদি তোমার আগে আমার মৃত্যু হয়, ও আলী, আমার জানাজাটা তুমি রাতের বেলায় দিয়ে দিও। খুব অল্প মানুষকে খবর করো, বেশি খবর করো না। আলী জিজ্ঞেস করলেন, কেন ফাতেমা? ফাতেমা বললেন, আলী রে, আমাকে রাতে খবর দিও, রাতে কম খবর দিয়ে রাতে মাটি দিও, কারণ আমার জানাজায় লোকজন আসলে উপর দিয়ে দেখবে বিশ্ব নবীর মেয়ে কতটুকু চওড়া ছিল, কতটুকু লম্বা ছিল। এতটুকু আমি পর্দার খেলাপ করতে চাই না। আগের যুগে দেখতেন রিকশার চারপাশে চাদর লাগানো হতো, ঠিক না বে ঠিক? গরুর গাড়ির চারপাশে চাদর লাগানো হতো, এটা ছিল মসনুন তরিকা। বিশ্ব নবীর বিবিরা যখন উঠে উঠতেন, ওটের চারপাশে কাপড় ঝুলানো থাকতো, কাপড় ঘেরা দেয়া থাকতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাওয়ার আগে বললেন, আলী, আমাকে মাফ করে দিও, আমি তোমার উপযুক্ত খেদমত করতে পারি নাই। আলী বললেন, ফাতেমা, আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার উপযুক্ত ছিলাম না, সারা জীবন আপনি আমার খেদমত করেছেন। আলীকে ডেকে বললেন, আলী, আমার 2টা ছেলেকে আমার বাবার রাস্তায় কোরবানি দিয়ে গেলাম, আমার বাবার রাস্তায় আমার 2 ছেলেকে চালায়ও। কি ছেলে রেখে গেলেন? চলে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরে নামলেন। তিনি কবরকে বললেন, ও কবর, জানোস কি তোর মধ্যে কাকে রাখবো? জানোস কি কবর? তোর মধ্যে রাখবো খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, তোর মধ্যে রাখবো, বেয়াদবি করিস না। কবর বলল, কোনো কথা নাই কবরের পক্ষ থেকে। এবার বলা হবে, 2 জান্নাতের 2 ইমামের মাকে তোর মধ্যে রাখবো, বেয়াদবি করিস না। কবরের কোনো জবাব নাই। এবার আরো জোরে চিৎকার করে আবু যর গিফারী বললেন, ও কবর, মুহাম্মাদের হৃদয়ের টুকরা কলিজার পুতুলিকে তোর মধ্যে রাখবো, খবরদার বেয়াদবি করিস না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ হওয়ার পরেই একটা আওয়াজ কবর থেকে বের হলো। কবর বলছে, আমি ফাতেমা চিনি না, আমি হাসান হুসাইন চিনি না, আমি নবীর কন্যা ফাতেমাকে চিনি না। আমার বুকে আমল ভালো হয়ে যাবে, আমি প্রশস্ত হয়ে যাব, আর যদি আমল খারাপ হয়ে যায়, এক পাশের মাটি আরেক পাশে গিয়ে এমন চাপ দেওয়া হবে, সমস্ত জীবনের সুখগুলো চিরনিঃশেষ হয়ে যাবে। সেই থেকে কবর থেকে বেরিয়ে যে আবু যর গিফারী মদিনা পার হয়ে চলে গেলেন, মৃত্যুর আগ পর্যন্ত আর মদিনায় ফিরে আসেন নাই। এই কবরের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে প্রতি নামাজে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর আগে সাহাবায়ে কেরাম বলতেন, সূরা ফাতিহা যেমনি মস্ক করিয়েছেন, এই দোয়াটা বিশ্বনবী তেমনি মস্ক করিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নার জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। বলেন আমিন। কাউকে খাতির করবে না কবর। আরেকটি হাদিসের বর্ণনা এসেছে, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, কবর চাপ দিতে আসে, তার মাথার কাছে কোরআন গিয়ে বসে, ডান হাতে নামাজ বসে, বাম হাতে তার যাকাত বসে, পায়ের কাছে তার দান সদকাগুলো বসে থাকে।
যখনই মাটি চাপ দিতে আসে কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার এদিক থেকে আসিস না। আমি তার বন্ধু, সারা জীবন আমি কোরআনকে দিয়ে ব্যবসা বাণিজ্য যা কিছু সব আমাকে দিয়ে চালিয়েছে। ডান দিক থেকে গেলে নামাজ এসে দাঁড়াবে, খবরদার। সব সময় নামাজের দলের লোক ছিল এই মানুষটি, সব সময় নামাজের সমাজ কায়েম করার চেষ্টা করেছে। ডান দিক থেকে বাম দিক থেকে যখন যাবে, যাকাত এসে দাঁড়িয়ে বলবে, যাকাতের জন্য চেষ্টা করেছে সব সময়। পায়ের কাছে যখন যাবে সদকা বলবে, সারা জীবন হাতে পয়সা আসলে আল্লাহর রাস্তায় দান করে দিত। কবর বলবে, আনতা দয়ফি, আপনি আমার মেহমান, আমি আপনার গার্ড হয়ে গেলাম। যদ্দুর আপনি তাকাবেন মাদ্দা বসরিহি, আপনি যদ্দুর তাকাবেন আমি ততটুকু আপনার জন্য প্রশস্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এমন একটা কপাল দিয়ে দিয়ে কেউ থাকতে পারবো না। যতই থাকুক পৃথিবীর বাহাদুরি, ছেড়ে যেতে হবে এই পৃথিবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বারবার করে বলতেন, অজু অবস্থায় তিনি ঘুমাতেন, অজু গেলেই আবার অজু করে নিতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর হাবিব রাতে হাজত সারতে গেলেন, বাথরুমে বসে কখনো কাশি দেয়া অথবা কাউকে দেখিয়ে এটা করা বিশ্বনবীর আদত বিরোধী ছিল। এই জন্য পেশাবখানায় গিয়ে কাশি দেয়াটাকেও সালফে সালেহিনগণ বেয়াদবি বলেছেন। আপনি চুপে চাপে সারবেন এই কাজটি। অনেকে ধরে হাঁটে অনেক দূর, অত্যন্ত নোংরামি, খবরদার এটা যেন আমরা না করি। এটা গোপনে সারবেন, যত গোপনে তত সওয়াব বেশি। আল্লাহ আপনার ব্যবস্থাটা এমন করেছেন, আপনি দাঁড়ানে এটা নিষ্কাশিত হয়ে যায়। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দা ফ্যাট আপ ডাউন, এটা করার দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত ছেড়ে অল্প পানি ছিল সেগুলো দিয়ে ওযু করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু অনেক দূরে দাঁড়ানো, বলেন, ইয়া রাসূলুল্লাহ, বললে তো আমি আপনাকে পানি এনে দিতাম। আল্লাহর হাবিব বলেন, আনাস, তুমি পর্যন্ত আমি আসতে পারবো এই ভরসা আমি মনে করি না আছে। এর মধ্যে যদি মালাকুল মউত হাজির হয়, ওযু করে আমি আমার মাওলার দরবারে যেতে চাই। রাতে ঘুমানোর আগে ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ঘুমাবেন? আল্লাহর হাবিব বলতেন, আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা, আমি যেন আমার আল্লাহর কাছে ওযু অবস্থায় যেতে পারি, সেই জন্য আমি ওযু করে ঘুমাই। আল্লাহ কোরআনে একটি দোয়া দিয়েছেন, ওই দোয়াটা যদি পড়েন মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। বলেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যখন কবর থেকে মানুষগুলোকে উঠানো হবে সিঙ্গার ফুকের মাধ্যমে, মোমেনরা উঠবে, ডাকাতরা, নেককার বদকার সবই একসাথে উঠবে। দক্ষিণ দিক থেকে একটা বাতাস আল্লাহ প্রবাহিত করবেন। বাতাসটা প্রবাহিত হওয়ার সাথে সাথে যার যার আমলনামা তার হাতে পৌঁছে যাবে। যার আমলনামা ডান হাতে পৌঁছবে সেই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে তাদের মাঝে শামিল করে দেন। আমরা কবরের জীবনের জন্য প্রস্তুতি নিব, রাজি আছেন তো? আপনার ছেলে নামাজি না, আপনার বিবি নামাজি না, এই জন্য আপনাকে আল্লাহ দোষারোপ করবেন, আপনাকে ধরবেন প্রথম। আপনি কেন আপনার মেয়েকে নামাজি বানাতে পারলেন না? হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, মেয়ে যদি নামাজি না হয় তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, ঠিক কিনা? নবী চেষ্টা করেছেন, নিজের ছেলেকে নামাজি বানাতে পারেন নাই, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, বাট হি হ্যাজ সাকসিড ইয়ার এন্ড ইয়ার আফটার। তিনি সফল হয়ে গেছেন, তিনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আপনি নামাজে প্রথম হিসাব নিবেন, নামাজের কিসের হিসাব? ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুননা নাখুযু মা'আল খায়িদিন কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। নাউযুবিল্লাহ বলেন। জিজ্ঞেস করবে, কেন জাহান্নামী হয়েছো? জাহান্নামীরা বলবে, এমন দলে ছিলাম যে এই দলের নেতাও বেনমাজি, কর্মীও বেনমাজি। আছে না নাই? এক নেতারা আমি জিজ্ঞেস করছি, নেতা সাহেব নামাজ পড়েছেন? কয়, হুজুর রেগুলার।
বললাম ফজরের নামাজ পড়েছেন? হ্যাঁ। কয় রাকাত? কয় 6 রাকাত। ফজরের নামাজ বুঝি 6 রাকাত? বললাম দোয়া কুনুত কোন সময় পড়ে? কয় জানাজার নামাজে পড়ে। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? বেনামাজি এমপি আছে না নাই? মন্ত্রী আছে না নাই? আযানের ধ্বনি শুনে আমরা ঘুম থেকে উঠি, আবার নামাজ পড়ে আমরা ঘুমাতে যাই। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত যেন আমরা কবরে গেলেও পেতে পেরে আল্লাহ তৌফিক দান করেন। এই কিতাবের তেলাওয়াত যেন সারা জীবন শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়া থেকে যাব এমন সন্তান রেখে যাব যে সন্তান সকাল বিকালে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আরে বিশ্বনবী শাহাদাতের মওত চাইতেন, সকল সাহাবীরা চাইতেন, সকল নবীরা চাইতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলতেন আমি চাই আমি যেন শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই শাহাদাতের মওত নসিব করে দিয়েন। প্রত্যেকের জন্য হৃদয় খুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সারা দুনিয়ার গুনার বোঝা কাঁধে নিয়ে এই তালগাছি কবরস্থান উন্নয়ন কমিটি দ্বারা আয়োজিত এই শাহজাদপুর থানার অন্তর্গত সিরাজগঞ্জের এই মাহফিল থেকে গভীর রাতে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আমরা গুনাহগার, আপনি গফুর গফফার। ও আল্লাহ, আমাদের গুনার দিকে তাকিয়ে নয়, আপনার গফফার নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। সারা জীবনে যা একটু ভালো আমল করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, দান সদকা করেছি, ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, তায়েফের ময়দানে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে, সারা শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরেছে আমার নবীর। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, তবুও লোকের জন্য উম্মতের জন্য বদদুয়া করেন নাই। সেই রহমতের নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা যাদের দুনিয়ায় নাই, পিতামাতার হক কোনদিন কোন সন্তান আদায় করতে পারে না। তোমার ইবাদতের পরেই তুমি পিতামাতার মর্যাদা দিয়েছো। পিতামাতা যার উপর খুশি হয় তুমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাও। পিতামাতা যার উপর রাগ করে তুমি তার উপর রাগ করো। এত ভালোবাসার আর কোনো ডাক দুনিয়াতে নাই। সারা দিনের কাজের শেষে যখন ঘরে ফিরে যেতাম, যত রাতই হতো মা এসে দরজা খুলে জড়িয়ে ধরতো, বাবা ডেকে জিজ্ঞেস করতো তোর শরীর খারাপ কেমন আছে। খবর নেয়ার মতো তো আর কেউ থাকলো না। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দিয়ে দাও। রোগ বেমারি থেকে শাফা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এই মাহফিলটা যেই সোনার টুকরা ছেলেগুলো দিনরাত খেটে খেটে এই মাহফিল আয়োজন করেছেন, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছেন, দূর দূরান্ত থেকে যারা পাগলের মতো ছুটে এসেছে কোরআনের এই মাহফিলে, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, পিতা যখন সন্তানের পরিচয় দিবে না, গুনাহগারের জিহ্বা যখন ঝুলে ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে,
কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না। সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। এই মাহফিলের উসিলায় এখানে সব মা বোনকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। অসুস্থতা থাকলে দূর করে দেন। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দেন। সোনার টুকরা যুবকগুলোকে সাইয়েদনা হামজার মতো কবুল করে নেন। কমিটিতে যতগুলো ছেলে আছে, হীরা, মহসিন, সেলিম, জাহাঙ্গীর সহ, জাহিদ সহ সবগুলো ছেলেকে আর এই এলাকার সকল যুবককে সাইয়েদনা আলীর মতো কবুল করেন। বেকারত্ব থাকলে দূর করে দেন। অসুস্থতা থাকলে ভালো করে দেন। আর যারা আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা করে ফেলেছে, আপনার এই গোলামগুলোকে সাইয়েদনা আবু বকরের মতো কবুল করে নেন। ও আল্লাহ, সব সময় মনে করে ইমানের সাথে যেন যেতে পারে আল্লাহ, সেই তৌফিক আপনি আপনার গোলামদেরকে দান করে দিয়েন। এই এলাকার সকল ঘরগুলোকে ইসলামের ঘর বানায়া দেন। এই এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের হেদায়েত দিয়ে দেন। সারা বাংলার জমিন খেলাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। যারা দেশের শান্তি চায় না ওদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আমার দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে আপনি কবর দিয়ে দেন। ও আল্লাহ, এই দেশকে যারা কোরআন দিয়ে চালাবে, ইসলাম দিয়ে চালাবে, এদের হাতে আপনি দায়িত্ব অর্পণ করে দেন। আল্লাহ, সমস্ত রকমের অবৈধ হারাম খোরদেরকে আপনি এই দেশ থেকে বিতাড়িত করে দেন। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে এরকম লোকদেরকে আমাদের মাথায় দিয়েন না। আল্লাহ, আমার চেয়ারম্যান ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন। তার 4টা মেয়েকে, 1টা ছেলেকে আপনি কবুল করেন। তার সাথে এলাকার সমস্ত পরিবারগুলোকে আপনি কবুল করেন। যতজন বিশেষ অতিথি আছেন সবাইকে ইসলামের মুজাহিদ বানিয়ে দেন। কে কোন নিয়তে হাত তুলেছে হৃদয়ের খবর আপনি ছাড়া কেউ জানে না। সকল হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে দেন। ব্যবসায়ীর হালাল ব্যবসায় বরকত দিয়ে দেন। চাষির চাষে বরকত দিয়ে দেন। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করেন। এই কবরস্থানে যারা শুয়ে আছে সবাইকে মদিনার ওই মসজিদের মতো কবুল করে নেন। সবার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন। ও আল্লাহ, যে হেফজখানা চালু হয়েছে হেফজখানাকে মসজিদে নববীর মসজিদের মতো কবুল করুন। সারা দুনিয়ার মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজগুলোকে ইসলামের কেন্দ্র বানায় দেন। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই। কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মোনাজাতে মোনাজাত জানি না। ও আল্লাহ, মালাকাল মউত যখন দুয়ারে আসবে শাহাদাতের মউত আমাদের নসিব করে দিয়েন আর জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।